যে পরিবারে একটিও সরকারি চাকরি নেই, তেজস্বী সেই পরিবারে একটি করে চাকরি দেবে। কিন্তু যাই হোক না কেন, তিনি লোভে পড়বেন না। তেজস্বী এবার নির্বাচনে লড়ছেন না। একজন বেকার যুবক নির্বাচনে লড়ছেন, আর মহাজোটের সরকার গঠিত হতে চলেছে। এই নির্বাচনে আপনি প্রধান বিষয়গুলি কি কি দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ প্রণব। আর এইবার বিহারের নির্বাচন। এবার আগ্রা যাওয়া যাক। কোনো নেতা লড়ছেন না, তেজস্বী লড়ছেন না। এইবার যুব সমাজ তাদের ভবিষ্যতের জন্য নির্বাচন লড়ছে। যুব সমাজ, কারণ আপনি দেখুন, যে বাচ্চাটা 2005 সালে বিহারে জন্মেছিল, সে আজ প্রথমবার ভোটার। 2005-এ, ঠিক 2005 থেকে এটা 2025। প্রথমবার একজন প্রথমবার গত 20 বছরে বিহারে একটাও কারখানা তৈরি হয়নি। কোনো চাকরির শূন্যপদ ঘোষণা করা হচ্ছে না। যদি কোনো শূন্যপদ ঘোষণা করাও হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় আর তা বাতিল করতে হয়। আর সেই কারণেই মানুষ তেজস্বীর উপর ভরসা করছে। কারণ যখন তিনি 17 মাসের জন্য সুযোগ পেয়েছিলেন, তিনি 2020 সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে যুবকদের, বিহারের বেকার এবং তরুণদের, যে যদি তারা তাকে সুযোগ দেয় এবং তিনি মুখ্যমন্ত্রী হন, তাহলে তিনি 10 লক্ষ সরকারি চাকরি দেবেন। কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন। 17 মাসে তারা 5 লক্ষ সরকারি চাকরি দিয়েছেন। বিহারের ইতিহাসে এটা ঐতিহাসিক যে এই কাজটা সেই একই মুখ্যমন্ত্রী করেছেন, যিনি বলতেন এটা অসম্ভব এবং জিজ্ঞাসা করতেন টাকা কোথা থেকে আসবে। আর গান্ধী ময়দানে নিজের হাতে নিয়োগপত্র বিতরণের কাজটা করেছেন। সেই কারণেই সমস্ত যুবক তেজস্বীর ওপর ভরসা করে এবং তার দিকে আশার চোখে তাকায়, এই বিশ্বাসে যে যদি বিহারের যুবকদের জন্য এবং রাজ্যের উন্নতি ও অগ্রগতির জন্য কেউ কাজ করে, সেটা শুধুমাত্র তেজস্বী এবং মহাজোটের সরকারই হবে। এই নির্বাচনে সবচেয়ে বড় বিষয় হলো 1,40,00,000 মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা। আপনার কি মনে হয় এটা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলছে? দেখুন, একভাবে বলতে পারেন যে এটা সেই মহিলাদের জন্য যারা এটা পেয়েছেন, আমাদের প্রিয়, তাদের বাড়িতে কোনো রোজগার নেই, মুদ্রাস্ফীতি চরমে, আর এই নির্বাচনটা আসতেই 10,000 টাকা ট্রান্সফার করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেন্ট, এটা যদি আরেকটু আগে হতো তাহলে আমরা এটা দেখতাম। প্রথমে বলা হয়েছিল যে এটা মহিলাদের কর্মসংস্থানের জন্য ঋণ হিসেবে দেওয়া হয়েছে। এই সমস্ত কথা ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেন্ট, কিন্তু এখন বিরোধীরা এবিসি তা নিয়ে আলোচনা শুরু করল এবং এখন বিহারে এটা নিয়ে আলোচনা হতে শুরু করল। মাত্র 2 দিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এনডিএস ভাই সমস্ত নেতারা বলেছেন যে এটা কোনো রণনী। আমরা আপনাকে বলছি যে এটা একটা ঘুষ। 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে যে টাকা গেছে, এই 10 লাখ, এটা একটা ঘুষ। এরা তাদের একটা ভোটের দাম লাগিয়েছে। আরেকটা কথা তারা বলছে যে কর্মসংস্থানের জন্য, আপনিই বলুন 10,000 টাকায় এই মহিলারা কি কাজ করবে? যদি 1.5 কোটি মহিলা তাদের বাড়ির জন্য সেলাই মেশিন কেনে, আমার মনে হয় একটা সেলাই মেশিনের দাম 10,000 টাকা পড়বে। তাহলে সে যদি সেলাই করে, তাহলে সেলাই করাবে কে? সবাই যদি সেলাই করতে শুরু করে, তাহলে তাদের ব্যবসা চলবে কিভাবে? সেলাই করার জন্যও তো টাকা থাকতে হবে। যখন আপনি মানুষের সাথে কথা বলেন, তারা সবাই বিজেশ্বরী আর আপনার কথা বলে, কিন্তু তারা আবেগপ্রবণও হয়ে যায় আর লালুকে মিস করে। দেখুন, আপনারা 90-এর দশক থেকে দেখে এসেছেন, আর বিশেষ করে বিহারের মানুষ, আমি তখন খুব ছোট ছিলাম, আপনারা সকলে, বিশেষ করে নিউজ চ্যানেলের বরিষ্ঠ সাংবাদিকরা, আর আমার মনে হয় যে বিহারে নির্বাচনের কথা উঠলেই শুধু একটাই মুখ সামনে চলে আসে, সেটা হলো লালু প্রসাদ যাদবের। আজও তাকে মাঠে ঘাটে দেখা যাবে না। মহিলারা
এবং এমনকি 5-10 বছরের বাচ্চারাও লালু যাদবের জন্য স্লোগান দেয়। একটা কথা বলুন, 1.5 মাস আগে বিরোধী দলের যে গতিটা দেখা যাচ্ছিল গত 1 মাসে সেটা অনেকটাই কমে গেছে। এরকম কেন হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেন্ট দেখুন এরকম কেন হচ্ছে? কারণ বিহারকে নিয়ে কেউ কথা বলছে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে এনডিএর অন্য কোনো নেতা কেউই বিহারের উন্নতি, বিহারের অগ্রগতি, বিহারের বেকার যুবক বা পরিযায়ী সমস্যা নিয়ে কথা বলেন না। আপনি দেখুন, এই তো 2 দিন আগেই প্রধানমন্ত্রী মঞ্চ থেকে দেশি পিস্তলের কথা বললেন। এটা এই দেশের দুর্ভাগ্য যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। বিহারের মানুষের এটা দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু তার বদলে তিনি দেশি বন্দুকের কথা বলেন। প্রধানমন্ত্রী বন্দুকের কথা বলেন, কিন্তু তেজস্বী বিহারের উন্নতি আর তার যুবকদের কর্মসংস্থানের কথা বলেন। আর এইবার বিহার তেজস্বীর সাথে এক হয়ে গেছে, আর এইবার তেজস্বী নির্বাচনে লড়ছেন না। একজন বেকার যুবক নির্বাচনে লড়ছেন এবং মহাজোট সরকার গঠন করতে চলেছে।